দারুণ স্বাদের এই মুচমুচে মসুর ডালের চপগুলো বিকালে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া ডাল ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব মসুর ডালের চপ। আর এই মসুর ডালের চপগুলো কীভাবে তৈরি করছে চলুন তাহলে দেখে নেওয়া যাক। মুসুর ডালের চপ তৈরি করার জন্য আমি 200 গ্রাম মুসুর ডাল নিয়েছিলাম। মুসুর ডালটাকে আগে থেকে জল দিয়ে আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতো। এখন এই যে জলটাকে ঝরিয়ে আমি একটা অন্য কৌটোর মধ্যে তুলে রেখে দিয়েছিলাম। এখন এই ডালগুলোকে বেটে নেব। বাটার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলোকে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। ডালগুলোকে আমি দিয়ে দিলাম, শুধু ডালের মধ্যে কিছু দিলাম না, এগুলো আমি সামান্য একটু জল দিয়েছিলাম, একদম সামান্য একটু জল দিয়ে ডালগুলোকে বেটে নিয়েছি। যেরকমভাবে ডালটা পেস্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলোকে আমি অন্য একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো 5টা আর 2টো পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটেছি, এত ছোট করে কুচিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচানো। প্রথমে এই পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতাগুলো ডালের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি চামচ দিয়ে। এগুলো মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, ভাজা মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। এই ভাজা মশলাটা আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা, সবই শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। ভাজা মশলাটা যেহেতু লঙ্কা আছে, এই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা আমি কম করে দিলাম। যে ঝাল খেতে বেশি পছন্দ করলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিলাম একটা ভেঙে রাখা ডিমটা আগে থেকে আমি ভেঙে রেখেছিলাম একটা বাটির মধ্যে। এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এর মধ্যে আমি আর অন্য কিছু অ্যাড করছি না। আর এবারে চপগুলো ভাজা করব। ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এই চামচে করে কিছুটা করে ব্যাটার তুলে নিয়ে আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে খুব অল্প পরিমাণে দেব না, একটু বেশি করে দিচ্ছি, যেহেতু এই চপগুলো এগুলো চপ হবে একটু বড় বড় সাইজে তৈরি করব। আমি কিছুটা প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে। একটা সাইড এরকম গোল্ডেন কালার হলে তারপরে উল্টিয়ে দিতে হবে। অপোজিটটা ভাজা হয়ে গেছে। এখন এই চপগুলোকে তুলে নেব। এবার বাকি চপগুলোকে একই রকমভাবে ভাজা করে নেব। আর এই মুচমুচে মুসুর ডালের চপগুলো বিকালে খেতে কিন্তু খুবই ভালো লাগে চায়ের সঙ্গে। তাছাড়া শুধুও খেতে পারেন। আর এই চপগুলো বানিয়ে আলাদা করে এমনি গ্রেভি তৈরি করে, মশলা গ্রেভি বানিয়ে সেগুলোর মধ্যে দিয়েও রান্না করে নিয়ে খাওয়া যেতে পারে। আর কেমন লাগলো বন্ধুরা আজকে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। যে সমস্ত বন্ধুরা আজকে ভিডিওটা প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তৈরি হয়ে গেছে মুচমুচে মুসুর ডালের চপ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।